আজকে যে আনোয়ারুল আজিম এলআইস আনার এমপি মহোদয় হত্যার আসামি 3 জন, তানবীর ভূঁইয়া, সেলিস্টি রহমান সহ 3 জন আসামির আর 10 দিনের রিমান্ড চেয়েছিল আয়ু সাহেব। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তদন্তের স্বার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 302 মামলা হত্যা মামলার অভিযোগটা ছিল এই রকমের যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ারুল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ারুল আজিম সাহেব এরা কখনই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ সরল মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে এই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা ঘটে। হত্যাকাণ্ড নিশ্চিত তার লাশ খণ্ড খণ্ড যিনি করছেন সেই ভারতীয় আদালতে বারাসাতে আজকে সেই কসাইকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এখন একজন লোক পাওয়া যাবে না, তখন অপহরণ মামলাটাই হবে। হত্যা মামলা যেহেতু এখন তো ক্লিয়ার হয়ে গেছে, তাকে হোটেলে নিয়ে যারা হত্যা করছেন খণ্ড খণ্ড করছেন তারা তো অনসিস্টেশনে পুলিশের কাছে অনসিস্টেশনে স্বীকার করছেন। এখন হয়তো আজকের রিমান্ডের শেষে দেখা যাবে অনসিস্টেশন স্বীকার করছেন। 3 জনের ভূমিকাটা এখন আমরা ক্লিয়ার না, জিজ্ঞাসাবাদ চলতেছে, তদন্তের সাথে 8 দিনের রিমান্ড আছে, পরে হয়তো আরো ক্লিয়ার হবে। শোনেন, আসামি সেলফ ডিফেন্স তো নিবেই। সে যারা বলছে আদালতে উঠাই যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে কেন, আমি তো কিছু জানি না। এখন কোনো খুনি কখনোই বলবে না যে আমি হত্যা করছি। ঠিক আছে, আপনার প্রশ্ন ঠিক আছে। না না, হত্যা মামলা রিমান্ড হয় না। নতুন করে বলেন। আচ্ছা, আজকে কোন মামলায় সময় পাইনি, একটু কনফার্ম হন তারপরে বলেন। না, অপহরণ মামলায় আমি প্রশ্ন করে একটু বলেন। আবার প্রথম থেকে বলেন। সেটা হচ্ছে যে আজকে 3 আসামিকে ঝিনাইদহের যে 4 আসন সেই এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় 3 আসামিকে কোন মামলায় আপনার হচ্ছে আদালতে উঠানো হয়েছিল, সেখানে রিমান্ড চাওয়া হয়েছিল কিনা, আদেশ কি দিলেন? এটা হলো আনোয়ারুল আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল। সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এখন এই মামলাটা যদি হত্যা মামলায় রূপান্তর হয়, আইনি ব্যাখ্যা কি যদি কখনো হয় সেটা কিভাবে হবে? হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। এখন অপহরণ মামলায় প্রতিবেদনের সময় বা চার্জশিটের না, তদন্তের এক পর্যায়ে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মামলাটা যেহেতু ভারতে ঘটছে, জি, আদালত কি বললো? বিচার কি 2 দেশে হবে নাকি বিচার কোন দেশে? না, বিচার এখানেই হবে। এটা একটু বলুন, কেন বিচার হবে এখানে? আইনগত দিক বিবেচনা করি এখানে বিচার হবে। এদেশের নাগরিক, এক মিনিট, এখান থেকেই যেহেতু ঘটনা সত্যি হবে, এখান থেকেই বিচার এখানেই হবে। মানে বাংলাদেশে বিচার হবে। হ্যাঁ।